ডক্টর দীপু মনিকে যখন গ্রেফতার করা হলো, তার আগেই আইসিটি প্রতিমন্ত্রী কিংবা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে গ্রেফতার করা হয়। এয়ারপোর্ট থেকে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তাকে রিমান্ডে নেওয়া হয়। 7 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ডে পলক কোনো উত্তর দেননি, শুধু কান্নাকাটি করতেছিলেন এবং এরই মধ্যে তিনি বলেন, আমার যদি ইচ্ছা থাকতো তাহলে আমি আমার ফ্যামিলির সাথে দেশ ছেড়ে পালাতে পারতাম, তবে মানুষ কিংবা শেখ হাসিনার জন্য আমি পালাই নাই। শেখ হাসিনা আমাকে অত্যন্ত আদর করতো, স্নেহ করতো। শেখ হাসিনাকে দেশে রেখে আমি কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যাই। যখন দেখলো শেখ হাসিনা কারোর চিন্তা না করে সে নিজেই পালিয়ে গেল, তখন তিনিও পালানোর চেষ্টা করেন। শেখ হাসিনা পালানোর একদিন পরেই তাকে এয়ারপোর্ট থেকে আটক করেন। এ সময় গণদোলায় কিছুটা খেলেও বাঁচিয়ে ফেলেন। পরে তাকে যখন গ্রেফতার দেখানো হয়, 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে শুধু কান্নাকাটি করেন, কোনো সদুত্তর দিতে চান না কিংবা সব দোষ বলেন শেখ হাসিনা। ওবায়দুল কাদেরের নির্দেশে ইন্টারনেট শাটডাউন সহ অন্যান্য কাজের সাথে জড়িত ছিলেন তিনি। সরাসরি তার নির্দেশে কোনো কিছুই হয় নাই, সব কিছু হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে, এমনটাই দাবি করতেছেন এবং কান্নাকাটি করতেছেন। এমতো অবস্থায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও গ্রেফতার হন। মাননীয় শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিষয়ে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তাকেও যখন গ্রেফতার করা হয় সদরঘাট থেকে, তাদেরকেও রিমান্ডে নেওয়া হয়। তবে সালমান এফ রহমানকে যখন কোনো প্রশ্ন করা হয়, তিনি প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, খুবই ভয়ে আছেন এবং তিনি বাংলা পড়তে পারেন না। তার নামে এরকম ডায়েরি করে কমপ্লেন করা হয়েছিল, এইগুলা তিনি পড়তে পারেন না বাংলাতে। তো আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ রিমান্ডে, তখন তিনি কোনো উত্তর দেন না। তিনি শুধু হাসেন এবং উল্টা প্রশ্ন করেন, কে আছেন বিচারপতি, বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করেন আনিসুল হক। তো ক্ষমতা চলে যাওয়ার পর এরকমটাই হয়। এই ধরনের চিন্তা ভাবনা মাথায় নিয়েই রাজনীতি করতে হবে। অনেকেই আসেন এখনও দেশ থেকে পলাননি, ওপেনলি চলাফেরা করতেছেন। তাদের আচরণ কিংবা তাদের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত নয়, খুশি ছিলেন। এই কারণে সরকার চলে গেলেও তাদেরকে জনগণ এখনও ওইরকম কোনো আঘাত করে না কিংবা ভয়ভীতি দেখান না। ওনারা ওনাদের মতো স্বাভাবিক চলাফেরা করতেছে। কিন্তু ক্ষমতা পেয়ে আপনারা দীপুমনি সহ যারা যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, আজকে তাদেরই দুরবস্থা। তো এইটা নিয়ে আগামীতে যারা রাজনীতি করবেন বা আগামীতে যারা সরকারে আসবেন, অবশ্যই ছোটোখাটো নেতা হোক বড় নেতা হোক, এই বিষয়গুলো থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, মাথায় রাখবেন। এখন তারা কান্নাকাটি করলে কোনো কাজ হবে না, কারণ হাজার ফ্যামিলি থেকে তাদের পরিবারের ছেলে মেয়ে অনেককেই হত্যা করেছেন, কোনো না কোনোভাবে গুম করেছেন, সব কিছু আপনারা জানেনই। তো এখন কান্নাকাটি লাভ হবে না, আইনের গতিতে চলবে। তবে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, অপরাধীকে আইনের হাতে তুলে দিন, আইন বিচার করবে।